হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। সবাইকে শুভরাত্রি। আর এখন বাজে 8টা, বাজে 8টা 10-15 এরকম হবে। তো ভাবলাম টিভি দেখতে দেখতে ভাবলাম আমি একটা জিনিস তো আমার সেলাই করা বাকি রয়েছে। তো সেলাই করা বাকি রয়েছে, এই পুতুলটা অনেক ছিঁড়ে গিয়েছে। তো এটাকে আর কি অনেক অপারেশন করেছি। তো ভাবলাম অপারেশন বারবার করলে মানুষটা আর বাঁচবে না। তো তাই ভাবলাম যে এটাকে কেটে একটা বালিশ বানিয়ে নিই, যেহেতু এত বড় পুতুল বাবুর অন্নপ্রাশন দিয়েছিল, আমাদের একটা কাকু দিয়েছিল। তো তাই বাবুর আজকে প্রায় 8 বছর পূরণ হয়ে যাবে। তো এই 8 বছর থেকে আমি কিন্তু এই পুতুলটাকে অনেক যত্ন করে রেখে দিয়েছি। অনেক যত্ন করে বহুদিন পর আমি পুতুলটাকে ধুয়ে টুয়ে আবার এটার যত্ন করে আবার বার করে করলাম। এত বড় পুতুল রাখা সম্ভব না ঘরে, তো রাখলাম। আর যেহেতু আমি পুতুল ভীষণ ভালোবাসতাম, একসময় কিন্তু সত্যি কথা বলতে একটা পুতুলও ছিল না আমার বাবার বাড়িতে। আমি পুতুল দেখলে ভীষণ মানে মনে মনে বলতাম যে একটা পুতুল যদি হতো আমাদের। মানুষের ঘরে যেতাম, পুতুল ধরতে দিত না, মানে অনেক হিংসা করতো। তো যাই হোক, আমাদের মানে আমার নিজের মানুষই আমাদের আর কি, আমাদের জেঠুর ঘরে আমার তো বোনে যখন এরকম একটা পুতুল নিয়েছিল ছোট্টর মধ্যে, যখন ধরতাম খুব ইচ্ছা করতো যে একটা পুতুল নিতে। তো আমাকে আর কি ধরতাম, কথা ঠিক আছে, নিজের তো মানুষ, তো ধরতাম। তো অনেক অনেক জায়গাতে আমি যেতাম যখন, বা অনেক আত্মীয়র বাড়িতেও যেতাম, তখন আমাকে বা পাশের বাড়িতেও যেতাম। তো আমাকে পুতুল দেখলে আমার পুতুল ধরতে দিত না। তো যাই হিংসা করতো, হয়তো আমরা গরিব মানুষ, আমার বাবার বাড়ি এতটা সামর্থ্য নাই তখন কিনে দেওয়ার মতো। আর যখন আমি বিয়ে করে আসছি, তখনও তো আমাদের এত সামর্থ্য ছিল না যে আমি একটা পুতুল কিনি। তারপর আস্তে আস্তে বাবু হওয়ার পরে অনেক জিনিস, অনেক কিছু, অনেক পুতুল আশা সম্পূর্ণ পূর্ণ কিছুটা হয়েছে, আর কিছুটা মনে রয়ে গিয়েছে। আচ্ছা, একদিন অবশ্যই হবে। তো তোমার সাথে কথা বলতে বলতে আমি বালিশটাও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি একটু ঘুমিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক